হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। আমি চলে এসেছি সৌরভ স্যার তোমাদের সঙ্গে। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির করেছি, যেটা হচ্ছে সামনে আমাদের এসএসসি জিডির কিন্তু পরীক্ষা আসতে চলেছে। তাই আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের জিকে যে সমস্ত কোশ্চেন গুলো এসছে সেগুলো নিয়ে আমরা কিন্তু ধাপে ধাপে ডিসকাশন করব। তো আমরা আজকে ভিডিওটা শুরু করছি এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারে জিকের কি কি কোশ্চেন এসছে তোমরা দেখতে থাকো। মেন 10খানা 10 বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের আজকে ডিসকাশন করব। ফার্স্ট কোশ্চেন আমাদের দেখি কি বলছে। ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে আসছে, বলেছে মণিপুরের বিখ্যাত উৎসব একটা নাম দিয়েছে। উৎসবটার নাম দিয়েছে আমাদের ইয়াওসাং। ইয়াওসাং বলতে পারে যে ইয়াওসাং উৎসবটা কোথায় পালিত হয়? আনসার মণিপুর। ঠিক আছে, আমাদের ট্র্যাডিশনাল জিকে থেকে কিন্তু এসএসসি জিডিতে খুব প্রশ্ন আসে, বিশেষ করে কোন কোন জায়গায় কোন কোন উৎসব বা রিজিওনাল ফেস্টিভ্যাল গুলো উদযাপিত হচ্ছে সেগুলো আমাদের কিন্তু একটা লিস্ট করে নিতে হবে। তাহলে মণিপুরের বিখ্যাত উৎসবের নাম দিয়েছে ইয়াওসাং। এটা পালিত হয় কদিন ধরে পালিত হয় এটা কোশ্চেন দিয়েছে। অর্থাৎ উৎসবের নাম জানলেই শুধুমাত্র হবে না, সেটা কদিন পালিত হচ্ছে, সেখানে কি কি ট্র্যাডিশন ফলো করছে, এগুলো কিন্তু আমাদের একবার দেখিয়ে যেতে হবে। অর্থাৎ জিকে যখন পড়বে তোমরা বাড়িতে, আমার গাইড থাকবে বা গাইডেন্স থাকবে যে তোমরা একটু ফুটিয়ে পড়ো, একটু ডিটেলসে পড়ার চেষ্টা করো, তাহলে পরীক্ষায় যে কোনো জায়গাতে প্রশ্ন আসুক তোমরা কিন্তু অ্যাটেম্প করে আসতে পারবে। দেখা যাক এখানে কি বলছে। তাহলে মণিপুরের বিখ্যাত উৎসবের নাম দিয়েছে ইয়াওসাং। এই উৎসবটা কদিন পালিত হয়? অ্যান্সার হবে 5 দিন। ঠিক আছে, 5 দিন ধরে কিন্তু এই উৎসবটা পালিত হয়। সুতরাং মাথায় রাখবে, পরীক্ষায় প্রশ্ন দুরকম আসতে পারে যে ইয়াওসাং উৎসব কোথায় পালিত হয়? অ্যান্সার মণিপুর। কদিন ধরে পালিত হয়? 5 ডেজ বা 5 দিন ধরে পালিত হয়। পরবর্তী কোশ্চেন আমাদের দেখে নিই, এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2020-22। দেখা যাক কি বলছে। উপভোক্তা সুরক্ষা আইন 2019 অনুসারে একটি ই কমার্স হলো একটি কোম্পানি যা ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর সম্মতি নিশ্চিত করার জন্য একটি ড্যাশ নিয়োগ করবে। অবশ্যই এটা উপভোক্তা যে সুরক্ষা আইন আছে 2019-এর, সেখানে বলাই হয়েছে যে সবকিছু স্বচ্ছতা বজায় রাখার জন্য অবশ্যই একজন নোডাল অফিসারকে রিক্রুটমেন্ট করতে হবে। তাহলে অ্যান্সার হবে নোডাল অফিসার। তাহলে নোডাল অফিসারের কাজ কিন্তু অবশ্যই ভারতীয় কোম্পানিগুলো আইন মোতাবেক চলছে কিনা সেগুলো দেখাশোনা করা। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিডির। তোমরা দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি, এবং যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমাদের জিওগ্রাফি থেকে কোশ্চেন দিয়েছে, হিমবাহ সাধারণত ড্যাশে পাওয়া যায়? এটার অ্যান্সার মাউন্টেন্সে পাওয়া যায়। মাউন্টেন্স মানে পর্বতে পাওয়া যায়। ঠিক আছে, প্লেটো মিন্স হচ্ছে উপত্যকা, প্লেন্স মানে সমতল ভূমি, রিভার্স মানে নদী আমরা জানি। এখানে হিমবাহ সাধারণত কোথায় পাওয়া যায়? মাউন্টেন্সে পাওয়া যায়। এটা আশা করি মোস্ট অফ দ্য স্টুডেন্টসই তোমরা সঠিক অ্যান্সার করে আসবে। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 4। কি বলছে? ভারত সরকারের কোন কেন্দ্রীয় মন্ত্রী 2022 সালের নভেম্বরে ইন্ডিয়া সেম 2022 উদ্বোধন করেছিলেন? এটা হচ্ছে যিনি উদ্বোধন করেছিলেন তিনি বর্তমানে আমাদের ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী আছে, নাম হচ্ছে মাননীয় মনসুখ মান্ডব্য। মাননীয় মনসুখ মান্ডব্য 2022 সালের ইন্ডিয়া সেম একটা অনুষ্ঠান যেটা নভেম্বর মাসে উদযাপিত হয়েছিল এবং তার উদ্বোধন করেছিল। এই প্রসঙ্গে আমি প্রত্যেকেই বলবো যে 2023-এ যারা ফর্ম ফিল আপ করছো, আমাদের ফর্ম ফিল আপ চলছে অলরেডি এবং 31 তারিখ পর্যন্ত ডেট আছে, 31শে ডিসেম্বর অবধি তোমরা ফর্মটা প্রত্যেকে ফিল আপ করে নাও। এবং এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে কারা কারা উদযাপন করছে এটা অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি। পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে ভারত কতবার পুরুষ হকি বিশ্বকাপ জিতেছে? এখনো পর্যন্ত ইন্ডিয়ার যে পুরুষ হকি দল আছে তারা মাত্র একবারই হকি বিশ্বকাপ পেয়েছে এবং সেটা হচ্ছে 1975 সালে। 1975 সালে ইন্ডিয়ান পুরুষদের হকি টিম একবার মাত্র ওয়ার্ল্ড কাপ জিতেছে। এখনো পর্যন্ত মহিলাদের হকি টিম একবারও কিন্তু ওয়ার্ল্ড কাপ পায়নি। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 2023 সালে হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে? 2023 সালের পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে? এটা মনে রাখবে আমাদের ভুবনেশ্বরে হয়েছে, উড়িষ্যার, এবং হয়েছে রাউরকেল্লা, এবং হয়েছে রাউরকেল্লাতে হয়েছে। রাউরকেল্লা, উড়িষ্যার ভুবনেশ্বর এবং রাউরকেল্লাতে আমাদের হকি ওয়ার্ল্ড কাপ হয়েছে। এবং এবছর চ্যাম্পিয়ন হয়েছে, মাথায় রাখবে, জার্মানি। আমাদের চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি, এবছর চ্যাম্পিয়ন হয়েছে।
এবং 1975 সালে ভারতের পুরুষ হকি দল একবার মাত্র হকি ওয়ার্ল্ড কাপ পেয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। পরবর্তী যে কোশ্চেন আমাদের সামনে এসেছিল সেটা আমরা দেখে নিই কি বলেছে। বলছে নিচের মধ্যে কে ছৌ নাচের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ ডান্স, নেম অফ দ্য ডান্স এবং নেম অফ দ্য ডান্সার্স, এই এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রত্যেক বছরই প্রশ্ন আসে, তাই তোমরা বাড়িতে একটা লিস্ট বানিয়ে নেবে। আমাদের অলরেডি এসএসসি জিডির অফলাইন ক্লাস চলছে বারাসাতের সাফল্য একাডেমিতে, সেখানেও অনেক স্টুডেন্টস ক্লাস করছে, প্রায় 200-র কাছাকাছি ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করছে, এসএসসি জিডি যেগুলো তৈরি হচ্ছে, আমরা ক্লাস এগুলো তাদের করিয়ে দিচ্ছি। তা তোমরা যারা হচ্ছে ভিডিও ফলো করছো অবশ্যই ফলো করো, এবং তার সাথে সাথে একটা চার্ট বানিয়ে নাও যেখানে নেম অফ দ্য ডান্স, ডান্সের নাম, এবং এই ডান্সটার কোন রাজ্যে, স্টেটটার নাম, এবং এর সঙ্গে কোন কোন শিল্পীর নাম জড়িত আছে, অবশ্যই এটা একটা চার্ট বানিয়ে নাও। এখানে বলছে যে চারটে নাম দিয়েছে, যে বলছে কে ছৌ নাচের সঙ্গে যুক্ত। ছৌ নাচ জানো তোমরা পশ্চিমবঙ্গেরই পুরুলিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ নাচ, যেখানে আঞ্চলিক বিভিন্ন যে তাদের ক্রিয়াকলাপ গুলো তুলে ধরা হয়, বিভিন্ন পৌরাণিক ঘটনা মানুষের সামনে এই নাচের মাধ্যমে তুলে ধরা হয়, উপস্থাপনা করা হয়। তাই ছৌ নাচ পুরুলিয়ার একটি জনপ্রিয় নাচ, এবং এই নাচের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি যার নাম এই অপশনে আছে, নাম হচ্ছে অপশন বিতে, নাম হচ্ছে মেহবুব মেহবুব সুবহানি। মেহবুব সুবহানি যিনি হচ্ছে ছৌ নাচের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত নৃত্যশিল্পী। পরবর্তী আমরা দেখে নিই, নেক্সট আমরা কোশ্চেনে চলে আসছি। পরবর্তী যে কোশ্চেনটা এসেছিল বলছে ইস্ট এবং হাইড্রোজেন পারঅক্সাইড ড্যাশ তৈরি করে, এটা অবশ্যই অ্যান্সার হবে অক্সিজেন তৈরি করে। এখানে সায়েন্সের একটা কোশ্চেন ছিল, অক্সিজেনের সংকেত হচ্ছে O2। ঠিক আছে, ইস্ট এবং হাইড্রোজেন পারঅক্সাইড কি তৈরি করে, অবশ্যই অ্যান্সার হবে O2 মানে অক্সিজেন তৈরি করে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখি আমাদের কি বলছে। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, ঠিক আছে, প্রতি গ্রামীণ পরিবারে প্রতি বছর কত দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়। এটা আমরা প্রত্যেক জানি যে আমাদের 100 দিনের কাজের কথা বলা হয়েছে এবং নিশ্চয়তা দিচ্ছে, যেটা জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন দিচ্ছে। তোমাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে বর্তমানে ভারতবর্ষের লেবার মিনিস্টার কে আছেন, বর্তমানে ভারতবর্ষের লেবার মিনিস্টারের নাম কি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই, নেক্সট কোশ্চেন কি আসছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 9 কি বলছে, সংবিধান থেকে প্রশ্ন দিয়েছে, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য আর মৌলিক অধিকারের মধ্যে সামান্য একটা ডিফারেন্স আছে, এটা মাথায় রাখতে হবে যে মৌলিক কর্তব্যগুলো নেওয়া হয়েছে ইউএসএসআর, যার বর্তমান নাম হচ্ছে রাশিয়া। ইউএসএসআর এর ফুল নাম কি, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, যাকে আমরা বর্তমানে রাশিয়া নামে চিনি, এবং এই রাশিয়া থেকে মৌলিক কর্তব্যগুলো নেওয়া হয়েছে। ঠিক তেমনি পরীক্ষার প্রশ্ন আসতে পারে মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, পরীক্ষার প্রশ্ন আসতে পারে ডিপিএস কি কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে আমাদের ফেডারেল স্ট্রাকচার, এই যে কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্ন আসতে পারে নাগরিকত্বের যে কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে। এরকম একটা লিস্ট যদি বানিয়ে নিতে পারো তোমরা, সেক্ষেত্রে তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে যেহেতু বলে মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে অ্যান্সার হবে ইউএসএসআর, অপশন থাকবে পরীক্ষায়, অথবা থাকবে রাশিয়া। ঠিক আছে, রাশিয়া অথবা ইউএসএসআর অপশন থাকবে। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি, নেক্সট কোশ্চেন আবার হকি থেকে কোশ্চেন দিয়েছে, হকি মাঠের মাত্রা বা লেন্থ কত, এটা অ্যান্সার 91.4 মিটার লম্বা এবং 55 মিটার ওয়াইড মানে চওড়া। তাহলে একটি হকি মাঠের লেন্থ হচ্ছে 91.4 মিটার লম্বা এবং 55 মিটার চওড়া। ঠিক আছে, আমাদের মনে রাখবে যে ভারতীয় যে হকি টিম আছে তার মেন স্পন্সর হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্ট, এবং উড়িষ্যাতে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের পাশেই একটি হকি স্টেডিয়াম গড়ে তোলার কাজ চলছে, এবং যেটা যদি সম্পূর্ণ হয় পৃথিবীর একটা অন্যতম হকি স্টেডিয়ামে পরিণত হবে, যেখানে আন্তর্জাতিক মানের অনেক হকি টুর্নামেন্ট আয়োজন করা হবে পরবর্তীকালে। যেহেতু এখানে হকি থেকে প্রশ্ন দিয়েছে, হকি মাঠের হচ্ছে মাঠটা, যেটা অপশন এতে আছে, এটা হচ্ছে কারেক্ট হয়ে যাবে। তোমরা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা, প্রত্যেকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, এবং আরো বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকো, বেশি করে লাইক করো, কমেন্ট করো। যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। আমরা আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও এবং এসএসসি জিডি বা অন্যান্য পরীক্ষা
যেগুলো আসছে সেগুলো আমরা পিডিএফ নিয়ে বা তোমাদের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি। প্রত্যেকে খুব ভালো থাকো, ধন্যবাদ।